أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করে আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দুটি চিঠি এসেছে, দুটোই বাংলাদেশ থেকে। তো দ্বিতীয় চিঠি পড়ে তার উত্তর দেওয়ার যদি সময় থাকে তো ইনশাআল্লাহ আজকের এপিসোডের শেষ অংশে নেওয়ার চেষ্টা করব, কেননা ওই প্রশ্নের উত্তর একটু বিস্তারিত হবে। যদি আজকের এপিসোডে না নিতে পারি তো ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমি ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ থেকে আব্দুল বাকের মোল্লা খাগড়াছড়ি, উনি ওখান থেকে বাংলাদেশ থেকে চিঠি লিখেছেন। তবে দ্বিতীয় চিঠি যেটা আলী মেহেদি নূর ঢাকা বাংলাদেশ থেকে লিখেছেন, আমি আগে ওনার চিঠি পড়ে উত্তর দিতে চাই। উনি কোরবানির বিষয়ে প্রশ্ন রেখেছেন বলে ওটা আমি যত শীঘ্র সম্ভব উত্তর দিতে চাই, তারপরে ইনশাল্লাহ অডিও প্লে করব। আর যেমন বললাম, দ্বিতীয় চিঠির উত্তর যদি আজকে দেওয়া সম্ভব হয় তো ইনশাল্লাহ শেষে নেওয়ার চেষ্টা করব। প্রথম চিঠি পড়ি। ইসলাম ইন বাংলা কেবলা, আসসালামু আলাইকুম। কোরবানি সংক্রান্ত আমি দুটি প্রশ্ন করতে চাই। এক নম্বর প্রশ্ন, কোরবানির পশু কেনার পর কেউ যদি পশুর মূল্য জিজ্ঞাসা করে তাকে কি পশুর মূল্য বলা যাবে? কেননা অনেকে কোরবানির
অনেকে কোরবানি কবুল না হওয়ার ভয়ে পশুর মূল্য বলতে ইতস্তত বোধ করে, এটা বলা কি নাজায়েজ? আলিমাইদি ভাইয়ের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের মাযহাবের অনুসারী কিছু ভাই বোনদের দাবি এই যে কোরবানি করার ফজিলত নেই, এটি উপমহাদেশের একটি সাধারণ উৎসব হিসাবে পরিচিতি পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত আলাইহিমুসসালাম এর সহি হাদিস অনুসারে ঈদুল আজহার কোরবানি করার কোনো ফজিলত সম্পর্কে রেওয়ায়েত নেই। জাফরি মাযহাবের হাদিসের কিতাবে ঈদুল আজহার মুস্তাহাব কোরবানির সম্পর্কে রেওয়ায়েতে বর্ণিত সহি হাদিসগুলো অনুগ্রহপূর্বক পেশ করবেন। প্রশ্ন অনেক বড় হয়ে যাওয়ার কারণে কিবলার নিকটে ক্ষমা প্রার্থনা করছি। আলিমাইদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলিমাইদি নূর, আপনি দুটি বিষয় জানতে চেয়েছেন। এক নম্বর, কোরবানির প্রাণী যেটা আপনি কিনে এনেছেন, কোরবানি করেছেন, তার মূল্য যদি কেউ জিজ্ঞেস করে বলতে পারবেন কি না। যদি প্রয়োজন মনে করেন যে এনাকে বললে ইনি এটা নিয়ে রহস্য করবেন না বা অন্য কাউকে বলবেন না, আপনি বলতে পারেন। আপনার আপন কোনো বন্ধু আত্মীয় কেউ জিজ্ঞেস করেছে হয়তো যে তুমি এই ছাগলটা বা এইটা কত টাকায় নিয়ে এসেছো, বা এই উট কত টাকায় কিনেছো, হয়তো সেও তেমন একটি ছাগল বা উট কিনতে চায়, তো এই হিসাবে বলা যাবে, কোনো অসুবিধা নেই। লোক দেখানোর জন্য যে আমি এত টাকার ছাগল, এত টাকার ভেড়া, এত টাকার দুম্বা, এত টাকার উট কোরবানি করছি, যদি কেউ এইভাবে গর্ব করার জন্যে আমার কোরবানির প্রাণীর মূল্য অনেক বেশি, অন্যদের চেয়ে তো অনেক উত্তম দামে আমি নিয়ে এসেছি, এই উদ্দেশ্যে যদি বলে, তো যেমন আপনি লিখলেন তার কোরবানি বিফল যাবে, শুধু মাংস খাওয়া হবে। যেমন সাধারণ দিনে আমরা ছাগল জবাই করে বা ভেড়া দুম্বা জবাই করে খাই, তেমনই সাধারণ খাদ্য হবে, ওটা কোরবানি গণ্য হবে না, মনে রাখবেন। তো অবস্থা হিসাবে ব্যবস্থা করা যাবে বা প্রশ্নের উত্তরে তার দাম বলা যাবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোরবানির ফজিলত, এই যে ঈদুল আজহার কোরবানি আমরা করি, এটা একটি সুন্নত কোরবানি। তো আপনি হয়তো আহলে তাশাইয়্যুহ ফিকহে জাবরি হিসেবে জানতে চেয়েছেন যে এর গুরুত্ব দেওয়া হয়েছে কি না, এর ফজিলত বয়ান হয়েছে কি না, বা এর সম্পর্কে সহি রওয়ায়াত ও হাদিস এসেছে কি না। হয়তো কেউ আপনাকে বলেছে বা কেউ বলতে চাচ্ছে এগুলো একটি উৎসব, শরিয়াতে এর কোনো আদেশ করা হয়নি। তো ওই ব্যক্তিকে আপনি খুব মিষ্টি ভাষায়, নম্রতা ও ভদ্রতার সঙ্গে বলুন, আপনার জ্ঞানের অনেক অভাব আছে, যতক্ষণ সঠিক জ্ঞান অর্জন না করছেন এমন ধরনের মন্তব্য করা ঠিক না, কমেন্টস করা ঠিক না। আমার প্রিয় ভাই আলিমাইদি নূর, আমি এ বিষয়ে কোরআনের আয়াত থেকে, কোরবানি সম্পর্কে কোরআনের আয়াতে যেভাবে বলা হয়েছে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, বা সূরা হজের আয়াত নম্বর 34 যেভাবে বলা হয়েছে, তোমরা আল্লাহর দরবারে কোরবানি পেশ করো আর ওই কোরবানির মাংস নিজেও খাও, অন্যদেরকেও খাওয়াও। বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কেউ কোরবানি করতে সক্ষম হয় আর তারপরে যদি সে কোরবানি না করে, তো সে যেন ঈদগাহে এসে নামাজ না পড়ে আমাদের সঙ্গে, আমাদের মুসাল্লায় যেন না আসে। আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম পরিবারের ওপরে প্রতি বছর এই কোরবানিকে পছন্দ করেছেন, ফলো করতে বলেছেন বা কোরবানি দিতে বলেছেন। এই সমস্ত রওয়ায়াত আমি গত বৃহস্পতিবারের ইসলাম ইন বাংলা এপিসোড নম্বর 1742, আপনি ভালো করে শুনুন, ওদেরকেও শোনান, তাদেরকেও শোনান যারা এই ধরনের কথা বলছে। ঈদের দিনের এপিসোডেও আমি এ বিষয়ে আলোচনা করেছি 70 সামের দলিল দিয়ে। বিহারুল আনোয়ার, ওয়াসাইলুশ শিয়া, এগুলো কাদের বই, উসুলে কাফি কাদের বই,
বা আমার আহলে সুন্নাত ভাইদের অনেক বই থেকে আমি এগুলো প্রমাণ করেছি যে কোরবানি আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। জনাবে ইব্রাহিম নবীকে আল্লাহ সন্তান কোরবান করার আদেশ করেছিলেন। উনি সন্তান কোরবান করতে গিয়েছিলেন, সন্তানকে ইসমাইলকে কোরবানি দিতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ নিজের খলিলকে অতিরিক্ত ভালোবাসতেন। তার কোরবানিকে জিবে আজিমে পরিবর্তন করে দিলেন, আর ইসমাইলের জায়গায় একটি দুম্বা কোরবান হয়ে গেল। তাই আজ মিনার ময়দানে সেই স্মরণে মিল্লাতে ইব্রাহিম বা দ্বীনে হানিফের কিছু সংবিধান শরীয়তে ইসলামের মধ্যেও লাগু করা হয়েছে। আমাদের নবীর শরীয়তেও সেগুলোকে রাখা হয়েছে সুন্নাত রূপে। এই হয় যে হজ, এই হজ কি? যদি তারা জানতো কখনো এই ধরনের কথা বলতো না। হজের পরিপূর্ণ আমাল যা কিছু আমরা হজে করি সব জনাবে ইব্রাহিম নবীর সুন্নাত। ইব্রাহিম নবী ও তার পরিবারের কিছু অ্যাক্ট বা আমাল যা তানারা করেছিলেন, হাজিরা সেগুলো ওখানে গিয়ে করে। এরই নাম হচ্ছে হজ। কাবা ঘর তৈরি করার পরে জনাবে ইব্রাহিম ও ইসমাইল বা হাজরা বিবি সপরিবার কাবা ঘরের তওয়াফ করেছিলেন। হাজিরা কাবা ঘরের তওয়াফ করছে। মাকামে ইব্রাহিমের পিছনে কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সপরিবার নামাজ পড়েছিলেন। আমরা নামাজ পড়ি। জানাবে হাজরা সাফা মারওয়ার মাঝখানে নিজের ছেলের জন্যে পানির জন্য ছোটাছুটি করেছিলেন, দৌড়েছিলেন। তো সাফা মারওয়ার মাঝখানে আমাদেরকে সাই করতে হয়, দৌড়াতে হয়। যখন কুরবানি দিতে নিয়ে যাচ্ছিলেন ইসমাইলকে, 3 বার শয়তান বাধা দিয়েছিল। তাই 3 বার ওখানে মিনার ময়দানে শয়তানকে পাথর মারতে হয়। জানাবে ইসমাইল নবী কুরবানি দিয়েছিলেন, ছেলের বদলে দুম্বা কুরবান হয়ে গিয়েছিল বলে ওখানে পশু পাখি শরীয়তে যেগুলোকে বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে, সেই কুরবানি পেশ করা হয়। তো এগুলো জানাবে ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিম বা দ্বীনে হানিফের অংশ, যেগুলো আমাদের দ্বীনের মধ্যে ফরজ করা হয়েছে। হজ ফরজ, সুন্নত না। আর হজের কুরবানিও ফরজ, সুন্নত না, ওয়াজিব। আর আমাদের দেশে ঘরে যারা আমরা হজে যাইনি বা হজে যেতে পারি না বা হজে যাওয়ার ক্ষমতা নেই, তাদের জন্য বলা হয়েছে তোমরা নিজের দেশে ঘরে কোরবানি পেশ করো আল্লাহর দরবারে, আল্লাহকে খুশি করার জন্য। এটা সুন্নতে মুআক্কাদা। তো মনে রাখবেন, কোরআন এবং অথেন্টিক হাদিসের মধ্যে এর জিকির হয়েছে। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম সাইফায়ে সাজ্জাদিয়ার মধ্যে এর জিকির করেছেন। তো সুতরাং আশা করি এর চেয়ে তো বড় দলিল ও প্রমাণ আর দোয়ার প্রয়োজন নেই। ঈদের এপিসোড বা গত বৃহস্পতিবারের ইসলামিন বাংলা এপিসোড নম্বর 1742 আপনি নিজেও দেখুন, তাদেরকেও দেখান ও শোনান। ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর ওখানে পরিপূর্ণরূপে পেয়ে যাবেন। এবারে আসুন, আমি আপনাদের পাঠানো অডিও প্লে করতে চাই। দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন, কে কী প্রশ্ন করছেন। তারপরে শেষে যদি সময় থাকে তো আরও একটি চিঠি পড়ব। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আপনাকে অনেক হাজারো সালাম। আপনার এই অনুষ্ঠান আমাকে এত ভালো লাগে যে একদিনও মিস করতে আমার অনেকটা কষ্ট হয়। একদিনে যদি মিস হয়ে যেতেন। আমার কথা হচ্ছে যে এই কুরবানির ঈদের রোজা আছে, সেই রোজাটি যদি শনিবার ঈদ হয় তবে শুক্রবারের রোজা করা উচিত না বৃহস্পতিবারের রোজা করা উচিত? এটার জন্য বাড়িতে অনেকজনে বিতর্ক হচ্ছে, সেটা যদি একটু বলে দেন তাহলে সেটা ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আরও অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন। যা কিছু শরীয়তের সংবিধান বা দ্বীনের শিক্ষা, নবী ও আলে নবীর তালিমাত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সেগুলো জেনে শুনে মেনে চলার চেষ্টা করছেন, তার উপরে
আমাল করার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেকিকে কবুল করুন, আরও নেকি করার তৌফিক দান করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। আমার প্রিয় বোন, আপনার কথা শুনে খুব শান্তি পেলাম এবং খুশি হলাম। তবে যারা বলছে যে এসব নতুন নতুন জিনিস আমরা তো কখনো শুনিনি, এগুলো কোথা থেকে আসছে, তাদের বলুন আপনারা এখনও অনেক কিছু শোনেননি, অনেক কিছু শুনতে বাকি আছে। তাই সবসময় নবীর কোনো হাদিস যদি আপনাদেরকে শোনানো হয় তো সেটা কোরআনের সঙ্গে মিল করাতে হবে। নবী নিজে বলেছেন, আমার বাণী, আমার হাদিস, আমার কথা যদি তোমাদেরকে বলা হয় যে নবী এটা বলেছেন, সেটা কোরআনের সঙ্গে মিল করে দেখো কোরআনের মধ্যে এর জিকির হয়েছে কিনা। আর যদি কোরআনের মধ্যে জিকির নাও হয়ে থাকে তো কোরআনের যেন বিরোধিতা না করে, মানে কোরআনে একরকম বলা হয়েছে আর হাদিস আর একরকম বলছে, তো নবী বলছেন এটা আমার কথা হতে পারে না, আমি কখনো কোরআন বিরোধী কথা বলতে পারি না। সুতরাং কোরআনের আয়াতের সঙ্গে যদি মিল খায় বা কোরআনের আয়াতের যদি বিরোধিতা না করে তখন সেই হাদিসটা অথেন্টিক বলে তাকে মানতে পারো। তো আমার প্রিয় বোন, কারোর সঙ্গে তর্ক করবে না, সঠিক জিনিস বলার, মানুষের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের। কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার। আল্লাহ যদি তার বিবেক দিয়ে থাকে, বুদ্ধি দিয়ে থাকে, তার অন্তরে যদি আল্লাহ হেদায়েত দান করে, সে সঠিক জিনিসকে গ্রহণ করবে। আর যদি আল্লাহ কাউকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিতে চায় তো আপনি হাজার কোরআন থেকে বললেও, হাদিস থেকে বললেও তারা মানবে না। এবারে আমার প্রিয় বোন, আপনি নফল রোজা সম্পর্কে জানতে চেয়েছেন যে বকরা ঈদের আগে, ঈদুল আজহার আগে একটি বা দুটি রোজা রাখতে বলা হয়েছে যার অনেক সওয়াব। আর এটা হচ্ছে 8 জিলহিজ এবং 9 জিলহিজ। এবারে ঈদের দিন পড়ছে শনিবারের দিন, তার মানে এই দুটি রোজা রাখতে হবে বৃহস্পতিবার এবং শুক্রবার। শুক্রবার ইয়মে আরাফা, যে রোজার অনেক ফজিলতের জিকির হয়েছে, 70 বছরের রোজার সমান সওয়াব দান করা হয়েছে। তবে এখানে রওয়ায়াতের মধ্যে এটা উল্লেখ হয়েছে যদি আরাফার আমাল অনেক বড় আমাল, বিস্তারিত আমাল, দোয়া, নামাজ, অনেক কিছু আছে, তো যদি দুর্বলতা আসে আর রোজা থাকার কারণে হয়তো আমাল নামাজগুলো ভালোভাবে করতে পারবে না, সেক্ষেত্রে বলা হয়েছে মানে রোজা ছেড়ে দিতে পারে, মানে যদি কষ্ট হয়ে যায়। আরাফাতের ময়দানে বিশেষ করে সারাদিন ওই গরমে থাকতে হয় অনেকের জন্যে, ক্ষুধায় পিপাসায় থেকে নামাজ পড়া, আমাল করা, দোয়া, অনেক বিস্তারিত দোয়া আছে। দোয়ায় ইমাম হুসাইন প্রায় 7 থেকে 8 পৃষ্ঠার দোয়া ওই দিন পড়তে বলা হয়েছে। তো যদি কষ্ট হয় তখন রোজা ছাড়তে পারে, আর যদি রোজা রেখে ওই আমাল বা দোয়া করতে পারে তো নুরুন আলা নূর, অতি উত্তম। তো 9 জিলহিজ্জার রোজা, ইয়মে আরাফার রোজা, জুম্মার দিনের রোজা, এই রোজা রাখতে বলা হয়েছে। আর তার আগে ইয়মুত তারউইয়া যাকে বলা হয়, 8 জিলহিজ্জার রোজা, এটাও কিন্তু বড় সওয়াবের রোজা। তাছাড়া 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মানে 1 জিলহিজ্জা থেকে 9 জিলহিজ্জা পর্যন্ত রোজা রাখাও শরীয়তে সুন্নত বা মুস্তাহাব বলা হয়েছে। কেউ যদি রাখতে পারে অতি উত্তম, প্রতিদিন রোজা রাখতে বলা হয়েছে। আর মাগরিব এশার মাঝখানে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। যদি কেউ 10 জিলহিজ্জার রাত পর্যন্ত, ঈদের রাত পর্যন্ত ওই নামাজ পড়ে তো সে হাজিদের সমান সওয়াব পাবে। মনে রাখবেন, ঈদের দিনে রোজা রাখা নিষেধ, ঈদের দিনে রোজা রাখা জায়েজ না, ঈদের দিকে রোজা রাখা হারাম। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এত সুন্দর অডিও পাঠানোর জন্যে আরও একবার ধন্যবাদ জানাই। আশা করি এইভাবে আমাদেরকে নিয়মিত ফলো করতে থাকবেন, আর যেগুলো আপনারা নিজেরা শিখবেন, শুনবেন, জানবেন, আমাল করার পরে সেটা অন্যদেরকেও বলবেন। এটাই হচ্ছে কোরআনের হুকুম, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারোর সাথ দিও না। তো আশা করি এই নেকিতে আপনারা আমাদের সাথ দিবেন, আর এইভাবে প্রশ্নের মাধ্যমে, নিজেদের মন্তব্য, কমেন্টস বা ফিডব্যাকের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে থাকবেন। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাওড়া সুন্নাতুল্লাহ থেকে শ্রী রুকিয়া বেগম বলছি। সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে সদাই ভালো রাখবেন। সাহেব, আমার দুটো বিষয়ে জানা আছে। সূরা মুজাম্মিলের কি ফজিলত একটু ব্যাখ্যা করে বলবেন? আহাদ নামার কি ফজিলত একটু ব্যাখ্যা করে বলবেন?
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এর আগে আমার প্রিয় বোন ফাতেমা বিবি বর্ধমান থেকে, উনি সেম এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, বা বীরভূম থেকে আমার এক কাকিমা, চাচিমা, উনিও আহাদনামার সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আমি বিস্তারিত আলোচনা ওখানে করেছি। সূরা মুজাম্মিলের বরকত, ফজিলত বা ওই সূরার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। ওইরূপ আহাদনামা এ বিষয়ে আলোচনা করেছি। তাই অনুরোধ করব আপনি ওই দুটো এপিসোড দেখুন। আজকের এপিসোডে আরও অনেকের প্রশ্নের উত্তর বাকি আছে, পেন্ডিং আছে, অনেক দিন ধরে প্রশ্ন এসে রয়েছে বলে আমি ক্ষমা চাই। আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিই তো হয়তো আজকের এপিসোড পুরো কমপ্লিট হয়ে যাবে। সূরার ফজিলত বা বিশ্লেষণ বলতে গেলে বা ওইরূপ আহাদনামার সম্পর্কে যদি আমি বলতে যাই, কিছু মনে করবেন না। আপনি ওই দুটি এপিসোড দেখুন, শুনুন। যদি ওখানে আপনার মনোনীত উত্তর না পান তখন আপনি আবার পুনরায় প্রশ্ন পাঠাবেন। আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। কিছু মনে করবেন না। আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। মৌলানা সাহেব, আমি একটা ইসলামের বাংলাতে একটা প্রশ্ন রাখছি। দুআয়ে তাজ, আপনি যদি দয়া করে একবার আমার মোবাইলে যদি ওই জিনিসটা পাঠিয়ে দিতে পারেন, আমি যেন কম্পিউটারের যেন আমি বের করে আমার নিজের কাছে রাখতে পারি। মৌলানা সাহেব, আপনি একবার দেখবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, ওয়াইসমেল পাঠানোর জন্য, আমাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। দোয়ায়ে তাজ আপনার মোবাইলে আপনি পাঠাতে বলছেন। আমার প্রিয় বোন, আমি সারাদিন বিভিন্ন অনুষ্ঠান, প্রোগ্রাম বা নিজের অনেক দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকি। তাই অনুরোধ করব, যদি সম্ভব হয় তো আপনি স্ক্রিনে যে আমার ভাইদের নম্বর দেওয়া হয়, জনাব হাবিবুল্লাহ খান সাহেব বা তাফাজ্জুল মল্লিক সাহেব বা আলী রেজা সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করুন। বারবার স্ক্রিনের উপরে এনাদের নম্বর দেওয়া হচ্ছে। আর ওনাদের কাছে বলুন যে দোয়ায়ে তাজ আমাকে পাঠিয়ে দিন। আমি ওনাদের কাছে অলরেডি অটোমেটিক সব জিনিস প্রোভাইড করে রেখেছি, পাঠিয়ে রেখেছি। ওনারা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে। আমার নম্বর আমি স্ক্রিনে এই জন্য শো করতে পারি না, কেননা একবার কেউ যদি আমার নম্বর পেয়ে যায় তো অনেককে দিয়ে দেয় আর বারবার আমাকে ডিস্টার্বও করা হয়। তাই আমি খুব দুঃখিত। আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা, আপনাদের মায়া মহব্বত আমার জন্যে খুব অর্থ রাখে। কিন্তু তারপরেও হয়তো আমি সকলের সঙ্গে ডাইরেক্ট সম্পর্কে বা যোগাযোগে থাকতে পারি না সময়ের অভাবে। তাই আমি আপনাদের কাছে ক্ষমা চাই, কিছু মনে করবেন না। আশা করি দোয়াতে স্মরণে রাখবেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মনোয়ার হোসেন, ভরতপুর, মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটা প্রশ্ন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন খলিফা ছিলেন। তার মধ্যে প্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, হযরত আলীর কোরআনে 72 জায়গায় নাম আছে। তাহলে ওই 3 জনের নাম কোরআনে আছে কিনা এবং কত সূরাতে আছে সেটা আমাদেরকে জানাবেন। ইয়ামানুল্লাহ, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় চাচা যান, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে হজরত আলী আলাইহিসসালামের জিকির কোরআনের বহু আয়াতের মধ্যে হয়েছে। আমি এ বিষয়ে বহু এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি। হজরত আলী আলাইহিসসালামের সম্পর্কে যে সমস্ত আয়াত অবতীর্ণ হয়েছে সেগুলো আমি পড়ে তার ব্যাখ্যা করে শুনিয়েছি। এবং নবীর হাদিস আল কোরআন ও মাল আলী ওয়াল আলী ও মাল কোরআন, কোরআন আলীর সঙ্গে, আলী কোরআনের সঙ্গে। নবী ও নবীর আহলে বাইত এনারা কোরআনের অংশ, এক অপরের সাথী। আল্লাহ নিজের বান্দাদের হেদায়েতের জন্যে যে দুটি জিনিস রেখেছেন, বিশেষ করে প্রিয় নবীর উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হেদায়েতের যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে, একটি হচ্ছে কিতাবে খোদা কোরআনে মজিদ, আর দ্বিতীয় নবীর আহলে বাইত। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ। আমি এই দুনিয়া থেকে পর্দা নিচ্ছি, খুব শীঘ্র আমার প্রতিপালকের ডাকে আমি সাড়া দিতে যাচ্ছি। আমি তোমাদের মাঝখানে আর থাকবো না, কিন্তু আমার পরে আমার উম্মত কিয়ামত পর্যন্ত যাতে পথভ্রষ্ট না হয়, তাদের হেদায়েতের জন্যে আমি দুটি ব্যবস্থা করে যাচ্ছি। তাদের হেদায়েতের জন্য আমি দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এক আল্লাহর কিতাব কোরআনে মজিদ, আর এই কোরআনের ব্যাখ্যা করার জন্য, তাফসির করার জন্য, কোরআনের সংবিধান, আল্লাহর হুকুম বা আদেশ বা ইলাহি সংবিধান সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমার আহলে বাইতকে আমি ছেড়ে যাচ্ছি। এই আহলে বাইত কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কোরআনের তালিম দিবে, হেদায়েত দিবেন। কিন্তু আফসোস, উম্মত যখন সেই আহলে বাইতকে ছেড়ে দিয়েছে, আর আহলে বাইতকে ছেড়ে যখন অন্যদের পেছনে গিয়েছে, তো এবারে তাদের ফজিলত তালাশ করছে কোরআনে কোথায় তাদের জিকির হয়েছে। সূরা তওবা যখন অবতীর্ণ হয়, তো নবী ওই সূরা নিজের এক সাহাবীকে দিয়েছিলেন যে এর তাবলীগ করো। যখন উনি ওই সূরা নিয়ে যাচ্ছিলেন, এমন সময় জিবরাইল আমিন আসলো। এই আল্লাহ নবী, আল্লাহর আদেশ, হয় স্বয়ং আপনি নিজে এই সূরার এই আয়াতগুলোর তাবলীগ করতে যান, আর নইলে তাকে পাঠান যে আপনার মতো। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, যাও আলী, এটাই আল্লাহর হুকুম, কেননা এই দুনিয়ায় আমার মতো যদি কেউ হয় সেটা হচ্ছে তুমি নাফসে রাসূল, যার প্রমাণ আয়াতে মুবাহিলা, ফাকুল তাআলাও নাদু আবনানা ওয়া আবনাকুম নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তো নবী নিজের নাফসের জায়গায় মাওলা আলীকে নিয়ে গিয়েছিলেন। আর অনেকরা ছিল, কোরআনে বহু বচন ব্যবহার হয়েছে, আপনার মতো যারা, তাদের সবাইকে নিয়ে আসুন। নবী তাদেরকে কেন নিয়ে যাননি? তো নবী তাকে পাঠিয়েছিলেন যাকে নিজের মতো মনে করছিলেন। তো সূরা তওবা নবী মাওলা আলী আলাইহিস সালামকে দিয়েছিলেন, এর তুমি তাবলীগ করো গিয়ে। তো আমার প্রিয় চাচা যান, আপনি যাদের প্রশংসায় কোরআনের আয়াত শুনতে চাচ্ছেন, দুঃখের বিষয় আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্যে সেটা আসেনি। তো আমার প্রিয় চাচা যান, হযরত আলীর সম্পর্কে কোরআনের অনেক আয়াত আমি প্রকাশ্য রূপে সমস্ত তাফসীর থেকে সূত্র দিয়ে বলেছি। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আমি নিজের সমস্যার কথা বলে আপনাকে বলছি বলে আমার প্রশ্নটা প্লিজ রিজেক্ট করবেন না। আমার প্রশ্নটা একটু গুরুত্ব দিয়েন, যে আমাকে কোনো একটা উপায় বলে দিবেন। আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আমি কোনোদিন আমার স্বামীর কাছে আমি সম্মান ভালোবাসা পাই না। সব সময় আমার স্বামী আমাকে অন্যের কাছে ছোট করে, অপমান করে। আমার মা বাবার সাথে কোনো সম্পর্ক রাখতে দেয় না, কোনো কথা বলতে দেয় না। নিজেই কোনো সময় নেশা করবে, কোনো সময় নর্মাল থাকবে। আমাকে যখন মারধর করে, আমাকে
খুব নোংরা নোংরা ভাষায় গালি দেয়, তখন আমি চুপ থাকতে পারি না। আমার মুখে মনে মনে হয় খুব রাগের সাথে আর কোনোদিন আমি চলতে পারবো না বলে উল্টো পাল্টা কিছু বলে ফেলি। যখন আমার রাগ পড়ে যায় তখন আমার মনে হয় যে আমার দুটো বাচ্চা আছে, আমি যদি এখান থেকে চলে যাই আমার বাচ্চা দুটোর কি হবে, সেই ভেবে আমি এখান থেকে যাই না, এখানেই থেকে যাই। কোনোদিন আমার স্বামী নামাজ পড়ে না, আমি 5 ওয়াক্তে নামাজ পড়ি। আমার স্বামী আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি সব নামাজ পড়তে পারি না বলে শুধু ফরজ নামাজটা আদায় করি। আমার আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করুন, আমার স্বামী যেন সৎ পথে চলে আসতে পারে, আমার স্বামীকে পাক পঞ্চতনের প্রেমিক বানিয়ে দিন। মৌলানা সাহেব আমাকে একটা উপায় বলে দিন, আমি কি করে আমার স্বামীর ভালোবাসা পাবো, আমার স্বামী কি আমি কি করলে আমার স্বামী 5 ওয়াক্তে নামাজি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল শুনলাম, আপনার কথা শুনে খুব দুঃখ পেলাম। সমাজে যখন অন্যায় অবিচার হয়, কারোর উপরে জুলুম হয়, তো তার জন্য 3 জনকে দোষী করা হয়েছে, দায়ী করা হয়েছে। এক জালিম যে জুলুম করছে, দ্বিতীয় মজলুম যে বিনা প্রতিবাদে জুলুম সয়ে যাচ্ছে, তার মানে সে জালিমকে আরও বড় হওয়ার সুযোগ দিচ্ছে, অত্যাচারীকে আরও অত্যাচার করার সুযোগ দিচ্ছে। যদি প্রতিবাদ না করে তার মানে সে জালিমের মদত করছে। আর তৃতীয় ওই সমাজ, যাদের সামনে এই অন্যায় হচ্ছে আর তারা দেখছে কিন্তু কিছু বলছে না। আজ আমাদের সমাজ এত দিন বা দিন জঘন্য কেন হয়ে যাচ্ছে? মাওলা আলী এবং ইমাম হোসেন আলাইহিস সালাম উভয় বলেছেন, এই সুন্দর দুনিয়া, এই সুশ্রী দুনিয়া বিচ্ছির হয়ে যাচ্ছে দিন বা দিন। পাপীদের পাপের কারণে নয়, ভালো মানুষের চুপ থাকার কারণে। কি বুঝলেন? আমাদের সমাজে এমন ভালো মানুষের অভাব নেই, অনেক আছে যাদের সামনে পাপ হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, কিন্তু তারা কিছু বলছে না। এদের হিসাব হবে কিয়ামতের দিনে। তো আমার প্রিয় বোন, যদি আপনি লাভ ম্যারেজ করে থাকেন, আপনার ওই স্বামীকে আপনি যদি চয়েস করে থাকেন যে আজ আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে, দুরাচার করছে, অসম্মান করছে, তো এর জন্যে আপনি নিজে দোষী। আর যদি আপনার মাতা পিতা আপনাকে বোঝা মনে করে এমন ব্যক্তির হাতে তুলে দিয়ে থাকে, এমন ছেলের হাতে তুলে দিয়ে থাকে যার সম্পর্কে আগে তদন্ত করেনি, জানার চেষ্টা করে নিজের ব্যবহার কেমন, আলাপ আচরণ কেমন, তো আপনার মাতা পিতা আপনার সঙ্গে জুলুম করেছে, অন্যায় করেছে। আমি সমাজের সমস্ত জ্ঞানী গুণী মাতা পিতার কাছে অনুরোধ করব, মেয়েকে বোঝা মনে করে যার তার হাতে তুলে দেবেন না। দিনদার এবং জিমেদার, শরীয়ত বলেছে যাকে নিজের মেয়ে দেবে দেখো সে দিনদার এবং জিম্মেদার কিনা। যদি দিনদার হয় কখনো জুলুম করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না। তোমার প্রিয় বোন, আপনার সঙ্গে যা কিছু হচ্ছে হয় আপনি দায়ী আর নইলে আপনার পরিবার দায়ী। ন্যায় বিচারক সবসময় উভয় পক্ষ থেকে শোনার পরে একটা বিচার করে, একতরফা শুনে কোনো বিচার করা যায় না। কেউ কিন্তু নিজেকে ভুল বলে না, সবাই অন্যকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, নিজেকে সাধু প্রমাণ চেষ্টা করে। এর মধ্যে দেখতে হবে আপনি কি ভুল করছেন, আপনি কি দুর্ব্যবহার করছেন যার কারণে সে হয়তো আপনার সঙ্গে এমন করছে, বা সে কেন এই ধরনের কাজ করছে। তবুও উপায় স্বরূপ শুধু একটা আপনি উপায় চেয়েছেন বলে আমি বলতে চাই, আপনার স্বামী বেনামাজি, আপনি 5 ওয়াক্তর নামাজি, তাকে যদি নামাজও করতে চান, মমিন করতে চান, তো সূরা মুমিনুন পড়ে তার উপরে দম করে দিন। 7 দিন কন্টিনিউয়াস সে যখন শুয়ে থাকবে আপনি সূরা মুমিনুন পড়ে তার উপরে দম করে দিন, বা পানিতে পড়ে ফু দিয়ে রাখুন, ওই পানি তাকে পান করান। সূরা মুমিনুন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, কোনো অসৎ ব্যক্তিকে সৎ করার জন্য বা গর মমিনকে মমিন করার জন্য সূরা মুমিনুনের সাহারা নাও, মুমিনুন পড়ে তার উপরে দম করে দাও, বা পানি পান করালে হয়তো তার উপরে প্রভাব পড়বে আর সে দিনের পথের দিকে চলে আসবে। আর স্বামীর মায়া মহব্বত বা ভালোবাসা পাওয়ার জন্যে আপনি সূরা রুম আয়াত নম্বর 21 কোনো মিষ্টির ওপরে বা পানার ওপরে পড়ে তাকে খাইয়ে দিন, 99 বার পড়ে খাইয়ে দিন। আশা করি এই আয়াতের মধ্যে যে মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার জিকির হয়েছে, যদি তার উপরে প্রভাব পড়ে, আয়াতের আসার করে, তো সে আপনাকে ভালোবাসবে, আপনার সঙ্গে ঝগড়া করবে না, আপনার সম্মান করবে। আমার প্রিয় বোন,
আমি যে কথাগুলো বললাম যদি সম্ভব হয় তো আপনার স্বামীকে শুনিয়ে দেবেন। আর এটাও সম্ভব যদি হয় তো কনফারেন্স লাইনে নিয়ে যে সমস্ত ভাইদের নম্বর দেওয়া হচ্ছে, হাবিব সাহেবের সঙ্গে বা রেজা সাহেবের সঙ্গে কথা বলে কনফারেন্স লাইনে আমার সঙ্গে কথা বলান, আমি ভালো করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দ মনোয়ার হোসেন ভরতপুর মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটা প্রশ্ন, আমাদের সমাজে হজে যাওয়ার বহু লোক আছে, কিন্তু তারা হজে যাওয়ার ইচ্ছা করে না বা হজে যেতে হবে তাও কিছু মনে করে না। তাহলে ওদের মরণের পর কি জবাবদেহি আল্লাহর কাছে করতে হবে এবং তাহা কুরআন হাদিস থেকে জানাবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় চাচা যান, পুনরায় ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। আপনি যাদের কথা বলছেন সক্ষম হওয়ার পরে যদি হজে না যায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান মাতা ওয়ালাম ইয়াহিশ বাদাল ইস্তিতাআ ফাকাদ মাতা আলাল কুফর ফাকাদ মাতা ইহুদিয়ান ও নাসরানিয়া। হজের জন্য সক্ষম হওয়ার পরে, হজ করার ক্ষমতা থাকার পরে যদি কেউ হজে না যায় আর ওই অবস্থায় মারা যায়, হজ না করে মারা যায়, তো নবী বলতেন সে কুফরের ওপরে মরবে। ইহুদ ও নাসারা মানে ইহুদি এবং খ্রিস্টান মরবে, মুসলমান মরবে না। যথেষ্ট, এর চেয়ে তো আর বেশি কিছু বলা দরকার নেই। এর আগে আমি অনেক ঘটনাও শুনিয়েছি যে একজন মমিন সেই দুনিয়া থেকে পরলোকগমন করেছে, তাকে ফেরেশতারা ইহুদিদের কবরস্থানে নিয়ে যাচ্ছে তার রূহকে। তো সে ফরিয়াদ করছে, আমাকে ইহুদিদের কবরস্থানে কেন নিয়ে যাচ্ছেন, আমি তো মুসলমান, আমাকে মুসলমানদের কবরস্থানে নিয়ে যান, ওয়াদিউস সালামে নিয়ে যান। তখন ফেরেশতাদের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে বলা হলো, তোমার উপরে হজ ফরজ হয়েছিল, তুমি হজ করোনি বলে আল্লাহর হুকুম হয়েছে কিয়ামত পর্যন্ত তোমাকে এই ইহুদ ও নাসারাদের সঙ্গে থাকতে হবে, মুসলমানদের কবরস্থানে তোমার কোনো জায়গা নেই বা স্থান নেই। আমার প্রিয় চাচা যান, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।